আল্লাহর নবী বলেন, উম্মতরে মাহে রমজান আসলে তোমরা রোজাদারকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও ব্যক্তি আছে যারা ইফতার করানোর মতো কোনো সামর্থ্য রাখে না। নবীজি বললেন, যদি ইফতার করাইতে সামর্থ্য না হয় তাহলে অন্তত এক পেয়ালা দুধ দিয়ে হলেও তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী এবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ খাওয়ানোর মতো কোনো সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবীজি বললেন, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী এবার বলেন, হুজুর, আমাদের ভিতরে এমনও গরিব সাহাবী আছে যারা একটা খেজুর খাবে এমন সামর্থ্য নাই। আরে কি কষ্ট ছিল সেদিন। আল্লাহর নবী বলেন, সাহাবী, খেজুর খাওয়ানোর সামর্থ্য যদি না থাকে তাহলে তুমি তোমার রোজাদার ভাইকে এক পেয়ালা পানি দিয়ে ইফতার করাও। যদি এক পেয়ালা পানি দিয়ে ইফতার করাও, তারপরও আমার আল্লাহ যারে ইফতার করাইবা তার রোজা হোক বা না হোক, তোমার আমল নামায় কবুল রোজার সওয়াব লিখে দেবে। জোরে কিতারে বাসনা সুবহানাল্লাহ হাও না কিতার জোরে হোক করে বা সুবহানাল্লাহ। 100 জনের যদি খান 100 রোজার সওয়াব, 1000 জনের যদি খান 1000 রোজার সওয়াব। আপনার বয়স হলো 86, তো 10 বছর থেকে আপনি রোজা রাখেন, ধরেন আর কি। ইনশাল্লাহ আমার বাবাজি 10 বছর থেকে রোজা, ওনার জীবনে এটা পরিসংখ্যান হিসাব বুঝছেন, 10 বছর থেকে উনি রোজা রাখে। তাহলে 10 বছর থেকে যদি রোজা রাখে, 86 থেকে 10 বাদ দিলে 76 না, ঠিক আছে কিনা? তাহলে উনি 76 বছর ধরে রোজা রাখে। 76 বছরে যদি রোজা রাখে তাহলে 30টা রোজা করে হিসাব করেন, 3 7 21, 2021 রোজা, এক মোট মিলে উনি 2200 রোজা এই পর্যন্ত রাখছে। মারহাবা কর। কত রোজা রাখছে? 2200। উনি 76 বছর ধরে পরিশ্রম করে 2200 রোজা রাখছে। উনি যদি আগামী রোজায় চিন্তা করে যে আমি 76 বছর ধরে পরিশ্রম করে 2200 রোজা রাখছি, আমি এই রমজানে 10,000 রোজার সওয়াব নিয়ে নিব, তাই জন্য চেষ্টা করে 10,000 মানুষে খালি খেজুর খাবে ইফতারির সময়, তাহলে ওনার 10,000 এই রোজার সব আমল নামে আল্লাহ লিখে দেবে। এই মর্যাদা শুধু আল্লাহ এই নবীর উম্মতকে দিছে। এই মর্যাদা দেখা মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানায়। জোরে জোরে। আর এই উম্মত গরু চুরি করে, সামনে রমজান আসতেছে, ইফতার করা, মানুষকে খাওয়াবে। ছোট্ট একটা বুদ্ধি শিখিয়ে দিই, জীবনে অনেক ভালো কাজ করছে, রমজানে একটা ভালো কাজ করে। কিছু মধ্যবিত্ত আছে যারা বলতেও পারে না, সইতেও পারে না, ভিক্ষাও করতে পারে না, সাইতেও পারে না, কাজও পায় না, আছে না ভাই? এরকম মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে। যদি সম্ভব হয় গোপনে তাদের বাড়িতে কিছু ইফতারির প্যাকেজ দিয়ে আসবেন, যদি আল্লাহ আপনার সামর্থ্য দেয়। ভাই আমার, এমন কিছু কাজ করেন যেগুলি মানুষের স্মরণীয় হয়ে থাকবে, দিল ভালো থাকবে, আপনার ইমান একিন সুন্দর হবে, দোয়া পাবে। এই কাজগুলি করুন, ভালো কাজ করেন, ভালো কাজ করেন, উত্তম কাজ করেন। আকাম কুকাম আদামে বাদামে আজেরে বাজেরে কাজ করেন না, উত্তম কাজ করেন। রাজনীতি যারে মন চায় ভোট দিবেন, আপনার যেই প্রার্থীরে ভালো লাগে, তবে নীতিবান সৎ ব্যক্তি দেখে দেওয়ার চেষ্টা করবেন। মার্কা সার্কার দরকার নেই, সৎ দেখে দেয়। কোন মার্কা আইব না আইব, কত মার্কা যাইব আইব টাইব, কিন্তু সৎ ব্যক্তি দেখে দেয়। কত ঠিক আছে কিনা? পরামর্শ কি খারাপ দিছি? বালা ব্যক্তি দেখে, যে লোকটা সৎ হবে আপনার আমানত রক্ষা করবে, গরিবের আমানত গরিবের কাছে ফিরাবে, অন্ধেরটা অন্ধের কাছে দিয়ে দেবে, এই ব্যক্তি দেখে আপনার ভোট দেন। আল্লাহ আমাদের দেশটা সুন্দর বানায় দিক। জোরে বলে না আমিন। আর একটু জোরে বলে না আমিন। এই যে রমজান আসতেছে, এই মাহে রমজানে সমস্ত শয়তানের আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সৃষ্টির মধ্যে যত শয়তান আছে সব শয়তানকে বেঁধে ফেলবে। সমস্ত শয়তানকে আমার আল্লাহ মাহে রমজানে বেঁধে রাখবে, শিকল দিয়ে বেঁধে রাখবে। প্রশ্ন করতে পারেন, হুজুর, মাহে রমজানে শয়তান যদি শিকল দিয়ে বাঁধা থাকে, তাহলে মাহে রমজানে কেন অন্যায় হয়, বেনামাজি কেন হয়, সুদখোর কেন সুদ ছাড়ে না, ঘুষখোর কেন ঘুষ ছাড়ে না, কেন সিন্ডিকেট করে খাবারের দাম বাড়ায়, তাহলে কারা?
মালের ভিতরে ভেজাল দেয় কারা, মালে কম দেয় কারা? কে মাহে রমজানে এই কাজগুলি করে? শয়তান যদি বাধা থাকে তাহলে এই কাজগুলি কারা করে? মনে রাখবেন, শয়তান শুধু জিনদের ভিতরে না, মানুষের ভিতরেও শয়তান আছে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান আর মানুষ শয়তান। বলছিলাম মাহে রমজানে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু মানব শয়তানকে বাঁধা হয় না, মানব শয়তানকে খোলা থাকে। এই জন্য মানব শয়তান কর্তৃক দুনিয়াতে শয়তানি হয়। মনোযোগ দিবেন, মাহে রমজানে আমার আল্লাহ পাক সমস্ত জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেন, জাহান্নামের শাস্তিগুলি আমার আল্লাহ লাঘব করে দেন, এবং জাহান্নামের দরজাগুলি আমার আল্লাহ বন্ধ করে দেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান মনোযোগ দিবেন, মাহে রমজানের খাতিরে রব্বুল আলামিন আমরারে বললেন আস-সাওমু লি ওয়া আনা আযি বিহি। রোজা আমার জন্যই রাখা হয় এবং এই রোজার প্রতিদান আমি রব্বুল আলামিন দিয়ে দিব। কি পরিমাণে দিবে? বিগাইরি হিসাব, একেবারে পরিমাণবিহীন, অপরিমিত আল্লাহ এই মাহে রমজানে প্রতিদান দিয়ে দিবেন। প্রিয় উপস্থিতি, সৃষ্টির মধ্যে 2,24,000 নবী রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, তাদের উম্মত দুনিয়া থেকে চলে গেলেন। নবীদের মুজিজা শেষ হয়ে গেল, নবীদের নবুয়ত শেষ হয়ে গেল, নবীদের সমস্ত কর্মকাণ্ডগুলি শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ আখিরি নবী হিসেবে আমরা নবীকে আল্লাহ পাঠাইলেন। সেই নবীর মাধ্যম দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দিন ধর্মকে আমার আল্লাহ চালু রাখবেন। কিয়ামত পর্যন্ত এই নবীর মর্যাদার সম্মান এবং মর্যাদাকে আল্লাহ বুলন্দ করবেন। 1.25 লক্ষ নবী চলে গেল, মতান্তরে 2,24,000 নবী রাসূল চলে গেল। কাউকে আল্লাহ এতটা মর্যাদা দেন নাই। আল্লাহ এই নবীর সম্মানের দিকে তাকায়া এই নবীর উম্মতকে আমার আল্লাহ 70 গুণ মর্যাদা দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এটা টিউলিবাসী খুব মনোযোগ দিবেন। কোন নবীর উম্মতকে আল্লাহ এত মর্যাদা দেন নাই। শুধু আমাদের নবীর ইজ্জতের দিকে তাকায় আল্লাহ এই উম্মতকে 70 গুণ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যেই মর্যাদা দেখে মুসা কালিমুল্লাহ সিজদায় পড়ে কয়, আল্লাহ আমারে আখিরি নবীর উম্মত বানায় দাও। ঈসা রুহুল্লাহর মতো জলিল কদর নবী এবং রসুল, তারা বলল, আল্লাহ আমার এই আখিরি নবীর উম্মত বানায় দাও। সৃষ্টির ভিতরে নবী আলাইহিস সালামরা এই উম্মতের মর্যাদা দেখে বলল, আল্লাহ আখিরি নবীর উম্মত আমরারে বানাও। কিন্তু দুঃখ এবং আফসোস, আমরা না নিজের মর্যাদা বুঝলাম, না আখিরি নবীর মর্যাদা আমরা বুঝলাম। নিজের মর্যাদাও বুঝলাম না, আখিরি নবীর মর্যাদাও আমরা বুঝলাম না। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানি ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই মানবের কোনো মূল্য ছিল না, কারণ এই মানব যেই পরিমাণে নিকৃষ্ট কাজ করে এটা পশু পাখিরাও পর্যন্ত করে না।
এই মানুষ যেই পরিমাণে নিকৃষ্ট কাজ করে, পশু পাখিরাও সেই নিকৃষ্ট কাজ করে না। দেখবেন কুকুর খাবার দিবেন, কখনো বেঈমানি করবে না। বিড়াল আদর করবেন, কখনো বেঈমানি করে না। গরু খাবার দিবেন, ওই বেঈমানি করবে না। আপনি যত পশু পাখি বলেন আদর করবেন, লালন পালন করবেন, সে বেঈমানি করে না। কিন্তু একমাত্র মানব জাতি যতই আদর করেন না কেন, কালকে দেখলাম কি দুঃখ, মিশরের একটা ছেলে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই ছেলেটা নিজের মাকে হত্যা করে ফেলেছে শুধু অন্য সুন্দরী এক মহিলার জন্য। ওই মেয়েটার সাথে ছেলেটা বিয়ে বসবে, কিন্তু মা রাজি হয় নাই, সেই কারণে মাকে ছেলেটা হত্যা করে ফেলেছে। বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, কত সন্তান মাকে মেরে ফেলতেছে নেশাগ্রস্ত অবস্থায়। ছেলেটা বাবা মাকে হত্যা করলো, জুয়ার টাকা না দেওয়ার কারণে ছেলেটা বাবা মাকে হত্যা করে নিজের ঘরের মধ্যে কবর খনন করে ঘরের মধ্যে কবর দিয়ে চাপা দিয়ে রাখলো। কিছুদিন আগে এক সিএনজি ড্রাইভার তার ছেলেটা তাকে হত্যা করলো, কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করলো। ছেলেটা নেশার টাকা বাবা দিতে চায় নাই, সেই জন্য বাবা সন্তান, সন্তান কর্তৃক বাবা নিহত হলো। বন্ধ মনোযোগ দিবেন হাজিরিন, পৃথিবীতে কখনো আপনি দেখেন নাই কোনো পশু তার বাচ্চাকে হত্যা করে ফেলে, কিন্তু এই মানব জাতি তার বাচ্চা হত্যা করে। আজকে খবরে দেখলাম এক মহিলা তার নিজের সন্তানকে হত্যা করে পরপুরুষের হাত ধরে পালিয়ে চলে গেছে। কয়েকদিন আগে খবরে দেখলাম স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হবে, কিন্তু 3 মাসের বাচ্চাটা স্ত্রী নেবে না। মহিলার একটাই কথা, আমার ভবিষ্যৎ আছে, আমি এই সন্তান নেব না। এই সন্তান যদি আমি নিয়ে যাই তাহলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। অর্থ কি? পৃথিবীর মানুষ আছে কিন্তু বিবেক নাই, মানুষ আছে ন্যায় নাই, মানুষ আছে ইনসাফ নাই, মানুষ আছে মানুষের বিবেক উপলব্ধি নাই, মানুষ আছে মানুষের মানবতা নাই, মানুষ আছে মানুষের দয়া নাই, মানুষ আছে মানুষের সহমর্মিতা নাই, মানুষ আছে মানুষের ভালোবাসা নাই। কি কথা বলেন, ঠিক কিনা? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। খুলনা একটা ছেলেকে প্যাসেঞ্জার সেজে রিক্সাওয়ালার মাথায় হাতুড়ি দিয়ে পিটাই তাকে আহত করে রিক্সা নিয়ে চলে গেল চোর। চোর কি জানে যে রিক্সাওয়ালাকে হাতুড়ি দিয়ে পিটানো হলো, পিটাইয়া তাকে আহত করা হলো। 3 দিন পর্যন্ত ছেলেটা অজ্ঞান, 3 দিন পর্যন্ত তার হুঁশ ফিরে নাই। তার মানে হাতুড়ির আঘাতটা বুঝতেই পারতেছেন, মাথার ভিতরে এমনভাবে আঘাত লেগেছে 3 দিন পর্যন্ত ছেলেটা বেহুশ। ওই ছেলেটা বোবা, কথা বলতে পারত না। ছেলের বাবাটা অন্ধ, একটা মাত্রই ছেলে তার, এক অন্ধ বাবার বোবা সন্তান অন্ধ। এই ডাকাতে চোর তার জীবনের অপরিমিত ক্ষতি করে মাত্র 40-50 হাজার টাকার একটা রিক্সা নিয়ে পালিয়ে গেল। বুঝেন তো, মানুষ এত নিকৃষ্ট কাজ করে, পশু পাখিরা ওই নিকৃষ্ট কাজ করে না। মুসলমান ভালো করে শুনে যাবেন, মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে হত্যা করে, কিন্তু কুকুরে কুকুরে লড়াই হয়। জীবনে দেখেন নাই কোনো কুকুরকে মেরে ফেলে দেয়। বিড়ালে বিড়ালে লড়াই হয়। জীবনে দেখেন নাই কোনো বিড়ালকে হত্যা করে ফেলে। মোরগে মারামারি হয়। জীবনে দেখেন নাই কোনো মোরগকে হত্যা করে। গরু লড়াই হয়। জীবনে দেখেন নাই কোনো গরুকে হত্যা করে। পাখি লড়াই হয়।
কিন্তু কোনো পাখিকে হত্যা করে না, হিংস্র পাখি ছাড়া। কিন্তু মানুষ হিংস্রদের চাইতে ভয়ানক হয়ে গেছে। রাস্তা দিয়ে হেঁটে যাবেন, 50 বছর আগে এখান থেকে রবির বাজার পর্যন্ত হেঁটে গেলে মানুষ ভয় পাইতো রাস্তায় ভূত আছে কিনা, ভূতে ধরে কিনা, শিয়াল কুকুর আছে কিনা। এখন রাস্তা থেকে মানুষ কুত্তারে ভয় পায় না, শিয়ালকে ভয় পায় না, ভূতেরও পায় না। যে ভয়টা মানুষকে ভয় পায়, চিন্তা করে আমি রাস্তা দিয়ে রবির বাজার পর্যন্ত, কুলাউড়া পর্যন্ত যাব, যদি রাস্তায় ডাকাতি ধরে কোন শত্রু আমাকে হত্যা করবে। মানুষকে ভয় পায়, বাঘেরও মানুষ এমন ভাবে ডরায় না। কথা কন না কেন? এইভাবে যদি চলে তাহলে বিশ্বাস উঠে যাবে। সন্তান মা থেকে বিশ্বাস সরিয়ে নিচ্ছে, সন্তান বাবা মা থেকে বিশ্বাস হারিয়ে ফেলতেছে। এইভাবে যদি প্রতিনিয়ত বাবা মারা সন্তান কর্তৃক হেনস্থার শিকার হয়, তাহলে দেখবেন সন্তান বাবা মা কর্তৃক নির্যাতিত হবে, সন্তান কর্তৃক বাবা মা নির্যাতিত হবে। বিশ্বাস নামক বস্তুটা পৃথিবী থেকে নষ্ট হয়ে যাবে। এই জন্য নবী বলেন, আমার উম্মতেরা কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামতের আগে 85টা আলামত দুনিয়ার ভিতরে আসবে। প্রথম নাম্বার আলামত ওয়ামাতুস সালাহ, আমার উম্মত নামাজকে মেরে ফেলবে। দ্বিতীয় আলামত হচ্ছে ওয়াদাউল আমানা, আমার উম্মত আমানত নামক বিশ্বাসটাকে ধ্বংস করে ফেলবে। আমানত বলে কিছুই থাকবে না। আপনি উন্নত বিশ্ব যদি চলে যান, মানুষ একা একা বসবাস করে। পৃথিবীর উন্নত দেশে চলে যাবেন, উন্নত বিশ্বে চলে যাওয়ার পরে দেখবেন মানুষ একা একা বসবাস করে। একটা ঘরের ভিতরে মানুষ মরে যায়, একাকী মারা যায় এবং ওই অবস্থায় মরে থাকে। গন্তব্যের না হওয়া পর্যন্ত কেউ খোঁজ পায় না। জাপানে চলে যাবেন, অনেক সুখ আছে, কিন্তু আপনি মানুষ একাকিত্ব বরণ করতেছে। কারণ কি? বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সন্তানরা ঘরে রাখে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সন্তান আর নিজের কাছে বাবা মাকে রাখে না। এই অপসংস্কৃতি বাংলাদেশেও দিন দিন আমাদের দিকে ধেয়ে আসতেছে। আমরাও চাই আমাদের দেশে অপসংস্কৃতি আসুক, আর এইভাবে বৃদ্ধ আশ্রমে বাবা মারে রাখুক। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর সংসার ধ্বংস হয়ে যাবে, আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, আগামীর সমাজ একেবারে ধ্বংস হয়ে যাবে। মানুষ থাকবে, মানবতা থাকবে না, মানুষ থাকবে, ভালোবাসা থাকবে না, মানুষ থাকবে, মানুষ তার মানুষত্ব হারাবে, মানুষ তার মানবতা হারিয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন একটু কত জায়গা মারামারি হবে, খুন খারাপি হবে ভোটের জন্য। কি কথা কন না কেন? ভোটের জন্য খুন খারাপি হবে, মারামারি হবে, কুবাকুবি হবে, মিথ্যা মামলা দেওয়া হবে, জেলে দেওয়া হবে, ভরে দেওয়া হবে, কত কিছু, আগুনে বাড়িতে আগুন হবে। কেন? এগুলি কি মানুষের কাজ? এটাই কি মুসলমানের কাজ? এজন্য কি নবীজি দাওয়াত নিয়ে এসেছিলেন? এজন্য কি সাহাবীরা জীবন দিয়ে গেলেন? এজন্য কি ইমাম হাসান হুসাইন জীবন দিলেন? এজন্য কি হযরত হামজা শহীদ হলেন? এজন্য কি হযরত জাফরের 2টা হাত কাফেররা কেটে ফেললো? এজন্য কি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরারা শহীদ হলো? এজন্যই কি হযরত ওমর শহীদ হলো? এজন্যই কি হযরত আলী শহীদ হলো? এজন্যই কি উসমান গনি নুরাইন শহীদ হলো? এজন্যই কি তালহা জুবাইররা শহীদ হলো? এজন্যই কি সাদ বিন আবি ওয়াক্কাস শহীদ হলো? এজন্যই কি 1.5 লক্ষ সাহাবী বাড়িঘর ফেলিয়া পৃথিবী রন্দে রন্দে তারা সরাইয়া এই কালেমার দাওয়াত কি তারা এই জন্যই পৌঁছাইল যে আমরা ভাইরা মারামারি করব, নিজেরা খুন খারাপি করব, রক্তপাত করব, ক্ষমতার জন্য রক্তপাত হবে, অর্থের জন্য রক্তপাত হবে। 1 ইঞ্চি জমি মানুষ রাস্তায় ছাড়তে চায় না। এজন্য কি নবীজি এসেছিলেন। কি আশ্চর্য! আপনি ভাবেন তো, রাসূল কি জন্য আসছিলেন? এজন্য কি উহুদের ময়দানে দাঁত ভেঙেছিলেন? এজন্য কি উহুদের ময়দানে দাঁত ভেঙেছিলেন? এজন্য কি মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন?
এজন্য কি শিয়াবে আবি তালিবে 2টা বছর আমার রসুল না খেয়ে খোদায় খোদায় যন্ত্রণা নিয়ে ছোট্ট বাচ্চা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুষ্টিহীন হয়ে গেলেন। খোদায় খোদায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুষ্টিহীন হয়ে গেলেন। ওই অবস্থায় আহা 2টা বছর পর্যন্ত নবী গৃহবন্দী রইলেন। নিজেরা খুন খারাপি হবে, ক্ষমতার জন্য একজন আরেকজনের মাথায় বাড়ি মারবে। এজন্যই কি আমরা মুসলমান, এজন্যই কি দিন কবুল করেছি, এজন্যই কি ইসলাম আমরা কবুল করেছি, এই জন্যই কি আমরা কোরআনের কথা বলি, এই জন্যই কি আমরা রাসূলের সুন্নতের কথা বলি। মুখে বলি একটা, কাজে করি আর একটা। কথা বল না কেন? বলেন। মুখে বলি একটা, কাজে করি আর একটা। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত মুনাফিকের আলামত 3টা। কোথায় কোথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে বরখেলাপ করবে। এই 3টা বদ গুণ যদি কারো মধ্যে দেখো তাহলে বুঝবা সে নিশ্চিত মুনাফিক। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। 1450 বছর আগে আল্লাহর নবী যেটা বলেন ওটাই ঠিক। কোথায় কোথায় মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে বরখেলাপ করবে। এটাই মুনাফিকের আলামত, এটাই মুনাফিকের আলামত। এই হিসাব যদি কষে দেখেন বাংলাদেশে লক্ষ লক্ষ মুনাফিক আপনি খুঁজে পাবেন। কোটি কোটি মুনাফিক বাংলাদেশে আছে। আমরা অনেকেই হুজুর বাংলাদেশের মতো এরকম সেরা মুসলমান পৃথিবীতে নেই। খুব ভালো মুসলমান, দোকানে বাকি খাইলে ফেরত দেয় না, টাটকা মুসলমান। কি জাত মুসলমান আপনি চিন্তা করেন। বাপরে বাপ, জমির জন্য ভাই ভাইরে খুন করে ফেলতেছে, ভাই ভাইরে খুন করতেছে, টাটকা মুসলমান। কুলাউড়াবাসী ভালো করে শুনে যাবেন হাজিরিন, রসুল দিলেন কি আর আমরা করলাম কি? নবী কেন আসলেন আমরা এটাই বুঝলাম না। কত বড় দামি নবীর উম্মত আপনি বুঝেন। এই উম্মতের মর্যাদা দেখে, এই উম্মতের সম্মান দেখে হযরত ঈসা রুহুল্লাহ সিজদায় করে কাঁদে, বলে আল্লাহ আপনি আমার আখিরি নবীর উম্মত বানায়া দেন। না না, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার আখিরি নবীর উম্মত বানায় দেন। কুলাউড়াবাসী এই উম্মতের মর্যাদা দেখে মুসা কালিমুল্লাহ ডাক দেখো আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায় দেন। এমন কোন নবী নাই রে যে নবী এই উম্মতের মর্যাদা দেখে না বলেছিল আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায় দেন। তাহলে আপনি বলেন তো, উম্মতের যদি এত দাম হয় আমার রসুলের মর্যাদা কত? 10টা বছর ধরে হযরত আনাস নবীর খেদমত করেছেন, জীবনে কোনোদিন নবী একটা ধমক দেন নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? দেখেন বিমানের একজন সাবেক কর্মকর্তা, ধনী ব্যক্তিরা ঢাকা শহরে, বাংলাদেশের বড় বড় শহরগুলিতে ধনীদের বাড়িতে আমাদের দেশের কিছু অভাবী মানুষ তাদের ছোট্ট মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে পাঠায়। তার মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে পাঠায়। ধনীর আদরের দুলাল স্ত্রী এই কাজের মেয়েদের কেমন ভাবে পিঠায়, আজকে থেকে না, এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেখলাম শত শত কাজের মেয়েরা গৃহকর্তা বা কর্তৃক নির্যাতিত হয়েছে। আজও পর্যন্ত কোনো কাজের মেয়ে বিচার পেয়েছে আমার জানা নাই। আরে আসিয়া আজও পর্যন্ত বিচার পায় নাই। এই কথা কর না, জোরে বলেন। এই সমাজ থেকে হত্যা করেছে, শুধু হত্যাই করে নাই, তাকে ধর্ষণ করেছে। শুধু ধর্ষণ করে নাই, বেরেট দিয়ে তার মতো ছোট্ট 8 বছরের একটা মেয়ের গুপ্তাঙ্গ কেটে ছিঁড়ে ফেরে নির্মমভাবে তাকে মেরে ফেলেছে। তারপরও আজও পর্যন্ত আদালত তার মৃত্যুদণ্ড দিতে পারে নাই।
এই জন্য কি আল্লাহ রসুল কষ্ট করেছিলেন? আহা, এই উম্মাদ শুনলে আপনার ঘৃণা আসবে। এক ভদ্রলোক একদিন আমাকে ফোন দিছে, এক মহিলা বলে, হুজুর একটা মশলা জানার জন্য ফোন দিছি, মাফ করে দেন আমাকে। বললাম কি জানতে চান বলেন। বলে আমার স্বামী তার সৎ বোনের মেয়ের সাথে জেনা করে, আমি কি তার সাথে থাকবো না চলে যাব? বললাম আপনি কি নিজে দেখেছেন কিনা, না অন্যের কথা শুনেছেন? বলে হুজুর না, আমি নিজে দেখেছি, নিজে দেখি বলতেছি। আমি কি মাসলা দিব বলেন তো? আমি হয়ে গেলাম। মানুষ এত নিকৃষ্ট কাজ করতে পারে যে কুকুর পর্যন্ত লজ্জা পায়। কথা কর না কেন? মানুষ হতে হবে, মানুষ হতে হবে, মানুষ হতে হবে। আমাদের মাইন্ডের চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে যে আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। শুধু সেরা না, ১৬ লক্ষ নবীর উম্মত থেকে আল্লাহ আমরা সেরা বানিয়েছেন। শুধু সেরাই বানান নেই, আল্লাহর পবিত্র জবানে কুরআনুল কারীমে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সৃষ্টির সেরা, তোমরাই সৃষ্টির সেরা উম্মত। সাথে বলবেন আল্লাহু আকবার। চেহারা দেখে না, কাজে। জোরে বলেন, কাজে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কাজে দিয়েছেন, চেহারা দেখে না। কুলাউড়াবাসী খুব মনোযোগ দিবেন হাজিরিন, বন্ধু আমার। এই জন্য বলছিলাম মানুষ আছে কিন্তু মানবতা নাই, মানুষ আছে মানুষত্ব নাই, মানুষ আছে ভালোবাসা নাই। আজকে সন্তান মায়ের ভালোবাসা হারিয়ে ফেলতেছে, সন্তান বাবার ভালোবাসা হারাচ্ছে, চাচা চাচি আত্মীয় স্বজনদের মহব্বত দিন দিন কমে যাচ্ছে। যত আধুনিকতা আসতেছে ততই আমাদের দিকে ধেয়ে আসতেছে এক অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ। যত আধুনিক অর্থে আধুনিকতা হবে, টাকা পয়সায় স্বাবলম্বী হবে, মানুষের রিজিক বাড়বে, কিন্তু মহব্বত বাড়ে নাই। মানুষের অনেক রিজিক হয়েছে, এখন চালের কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, কিন্তু মানুষত্বের অভাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষত্বের অভাব হয়ে গেছে। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে নবীজি বললেন, সহিহ মুসলিমে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। আল্লাহ ডাক দিবে, বান্দা ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার দাও নাই। বান্দা সেই দিন বলবে, রব বলেন কি? আপনার নাম তো রাজ্জাক, রিজিক দেনেওয়ালা। আপনি তো বলেছেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনি বলেছেন অপরিমিত রিজিক আপনি যাকে খুশি তাকে দান করবেন। আল্লাহ ক্ষুধার্ত আপনি আবার কবে ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ ডাক দিবে, বান্দারে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, সেই দিন যদি তোমার প্রতিবেশীরে তুমি খাবার দিতা, তাহলে সেই দিন আমি রবের খাবার খাওয়ানো হয়ে যাইত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝলেন কি বুঝলেন আপনি? আপনার আত্মীয়, প্রতিবেশী, গ্রামবাসী, দেশের মানুষ যদি ক্ষুধার্ত থাকে আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর কসম করে বলি ঈমানদার হবেন না, ঈমানদার হবেন না, ঈমানদার হবেন না। ঈমানদার আপনি হবেন না। এই জন্য ওলিদের দরজা সবার জন্য খোলা ছিল। হিন্দু ওলির কাছে যাইতো, বৌদ্ধ ওলির কাছে যাইতো, মাজুসি ওলির কাছে যাইতো। আহা, সেদিন খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন, কি আদর্শ দেখাইতেন। ওনার দরবারে ঢোকার আগে হিন্দুরা প্রতিমার সামনে সেজদা দিয়ে যাইত, শিখ গুরু হিন্দুরা প্রতিমার সামনে সেজদা দিত, বৌদ্ধ মূর্তির সামনে সেজদা দিত, মাজুসি আগুনের সামনে সেজদা দিত। কিন্তু খাজা বাবার দরবারে ঢুকে, খাজা বাবার দরবারে যাইয়া কি আসছে সেই দিন তারা শুনতো। বের হয়ে আসার আগে কালেমা পড়ে
আমার রব আমার আল্লাহ সেজদা দিয়া খাজা বাবার দরবার থেকে তারা বের হয়ে আসতো। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সৌন্দর্য, এটাই হলো আল্লাহর ওলিদের দেওয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আফসোস, আজ বর্তমানে শিক্ষা ব্যবস্থা থেকে ওলিদের মর্যাদার চ্যাপ্টার বন্ধ করে দেওয়া হচ্ছে। কি ভাবতেছেন? আমাদের বইয়ের ভিতরে লেখা আছে কচ্ছপের গল্প, খরগোশের গল্প লেখা আছে। কি আছে না? আসেনি? খরগোশ এবং কচ্ছপের গল্প লেখা আছে। গল্পটা যদিও সত্য না, রূপকভাবে গল্পটা লেখা আছে, কিন্তু গল্পের একটা অর্থ আছে। অর্থ হলো মন্থর গতিতে হলেও লক্ষ্য যদি স্থির থাকে গন্তব্যে পৌঁছানো যায়। এটা হলো খরগোশ এবং কচ্ছপের গল্পের মূল সারাংশ, যে মন্থর গতিতে হলেও লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে গন্তব্যে পৌঁছানো যায়। শিক্ষা ব্যবস্থায় যদি খরগোশ এবং কচ্ছপের গল্প লেখা থাকতে পারে, পাঠ্যপুস্তকে যদি বিভিন্ন ধরনের গল্প, বই, মানুষের জীবন কাহিনী এটা সেটা লেখা থাকতে পারে, একটা পৃষ্ঠা কি ওলিরা বরাদ্দ পায় না? এই আসতে বলবেন না, জোরে বলেন, পায় না? তাহলে ওলিদের নাম কারা কাটতে চায়? ওলিরা কিভাবে কালেমার দাওয়াত দিছে জানেন? তার একটা বাস্তব রূপ আপনাদের সামনে তুলে ধরতেছে। সারা পৃথিবী থেকে বড় বড় ইসলামিক স্কলার, বড় বড় জ্ঞানী গুণীদেরকে যদি আপনারা উত্তর কোরিয়াতে পাঠাই দিয়া বলেন কিম জং উন এর কাছে যে কালেমার দাওয়াত দাও আর তার দেশে যে কালেমা পৌঁছাও, কিম জং উনের উত্তর কোরিয়াতে কালেমা পৌঁছানো কতটা কঠিন আপনাদেরকে বুঝাই। ওটা এমন একটা দেশ, না মন্দির আছে, না মসজিদ আছে, না প্যাগোডা আছে, না গির্জা আছে, কোনো ধর্ম সেখানে নাই। কমিউনিস্ট শাসিত একটা দেশ, কোনো ধর্ম বলে কিছুই নাই সেখানে। উত্তর কোরিয়াতে আপনারা যদি কালেমার দাওয়াত দিতে যান তাহলে কিম জং আপনাদের মিসালে বেঁধে সুইচ টিপ দিয়ে আকাশে উঠাই দিয়ে চলে যাও। আমার দেশে এইগুলি চলবে না। উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দেওয়া যেমন কঠিন, গড় গোবিন্দের দেশে কালেমার দাওয়াত দেওয়া এরকম কঠিন ছিল। সেই দিন শাহজালাল আমিনী শাহাদাতের লিপসা সামনে নিয়ে মৃত্যুর দুয়ার দরজার সামনে দাঁড়িয়ে শাহজালাল আমিনী মুজাররিদিরা জায়নামাজ সুরমা নদীর উপরে বিছিয়ে দিয়ে কালেমার দাওয়াত সেই দিন দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। তাহলে তাদের নাম কেন পাঠ্যপুস্তকে লেখা থাকবে না? যাদের কারণে কালেমা পেয়েছি, যাদের কারণে ঈমান পেয়েছি, যাদের কারণে কোরআন পেয়েছি, যাদের কারণে রসুলের জিন্দেগি পেয়েছি, তাদের কথা যদি বইয়ের মধ্যে লেখা না থাকে, তাদের মর্যাদা যদি লেখার স্থানই না পায়, তাহলে বোঝা গেল এটা সুস্পষ্ট ওলিদের গাদ্দারি। গাদ্দারি করবেন, বেশি দিন টিকবেন না। না, কেউ টিকে নেই। ওনাদের সাথে গাদ্দারি করে কেউ টিকে নাই, স্থায়ী না, এটা অস্থায়ী। আপনাদেরকে আরেকটু বোঝাই, বাংলাদেশ স্বাধীন হল, বাংলাদেশের জন্ম 1971, তার আগে ছিল পূর্ব পাকিস্তান, তার আগে ছিল ব্রিটিশ। পাকিস্তান আমলেও শাহজালাল ছিল, ব্রিটিশেও শাহজালাল ছিল, পাকিস্তান পিরিয়ডেও অলি ছিল, তার আগেও অলি ছিল, তার আগে নবাবী সেখানেও অলি ছিল, তার আগে মুঘল সালতানাত সেসবে অলি ছিল, এখনো অলি আছে, আগামীতেও অলি থাকবে। বহু রাজা বাদশা আসবে, রাজার নীতি শেষ হবে, রাজ দরবার ধ্বংস হবে, রাজত্ব শেষ হয়ে যাবে, মন্ত্রিত্ব শেষ হয়ে যাবে, রাষ্ট্রনীতি শেষ হয়ে যাবে। বাংলাদেশে যদি কমিউনিস্ট আসে তারপরে এদেশে ওলি থাকবে। কথা বলে ঠিক না বেটা? কে বলছে ওলি থাকবে না? ওলি থাকবে।
যদি কোরআন বিশ্বাস করে থাকেন তো ওলি থাকবে, যদি আল্লাহর কালামকে বিশ্বাস করে থাকেন তো ওলি থাকবে। পৃথিবীতে ওলি যেখানে গেছে আল্লাহ ইসলাম সেখানে পাঠিয়েছে। সেই ভারত আরব মহাসাগরের ভিতরে ছোট্ট দ্বীপপুঞ্জ মালদ্বীপে ইব্রাহিম ইস্কান্দারি রহিমহুল্লাহর মাজার জিয়ারত করে আসছি। সাগরের ভিতরে দ্বীপপুঞ্জে রাসূল আসার 1000 বছর পরে সেইখানে আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত নিয়েছে। মালদ্বীপে মালাক্কা সাগরের ভিতরে হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করে এসেছি। সেই সাগরের দ্বীপের ভিতরে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। সেই দেশে আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত দিয়েছে। পৃথিবীর এমন কোন জনপদ নাই যেই জনপদে আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত না দিয়েছে। পৃথিবী ওলিদের কথা বলতে কিনা ঠিক না রেখে পৃথিবী ওলিদের আপনি কোথার থেকে বন্ধ করতে চান? এত বেশি দিন বুঝেন তো জাপানে চলে যান, দেখেন পারেন কিনা। উত্তর কোরিয়াতে যান, ওরা কুত্তা খায়, দেখেন পারেন কিনা, চেষ্টা করেন। দক্ষিণ কোরিয়াতে যান, ওরাও কুত্তা খায়, তো দেখেন পারেন কিনা। এত বেশি পারেন তো চীনে চলে যান, দেখেন পারেন কিনা। ওলিরা না খেয়ে গাছের পাতা খেয়ে তারপরে কালেমার দাওয়াত দিয়ে গেছে। পছন্দ হয় না? না, হ্যাঁ পছন্দ হয় না, পছন্দ হয় না। না 3 দিনের বইটা কি ভাতের কয়? আরে বেটা, ও ঠিক মতো পেশাব করে পানি দিতে পারে না। ওলিদের জমি ওলিদের কথাই থাকবে, কথা বলেন না কেন? পৃথিবীর সব জায়গা থেকে কেটে দিতে পারবেন, কোরআন থেকে কাটতে পারবেন? হ্যাঁ পারবেন। পৃথিবীর সব জায়গা থেকে নাম মুছে দিবেন, হৃদয় থেকে মুছতে পারবেন? শাহজালালের নাম মুসলমানের হৃদয় কে দিয়েছে? খাজা বাবা আজমিরির নাম মুসলমানের হৃদয় কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওটা ওই বিল বোর্ডে লেখা লাগে না, সাইনবোর্ড টানার লাগে না, ওটা আল্লাহর পক্ষ থেকে মানুষের হৃদয়ে উৎকরিত হয়। পারমাণবিক বোমা মারলেও এখান থেকে বের করার সুযোগ নাই। কথা বলেন না কেন? চেঙ্গিস খান পারে নাই, চেঙ্গিস পারে নাই, চেঙ্গিস পারে নাই। 2 কোটি মুসলমান হত্যা করেছিল চেঙ্গিস। আবার সাম্রাজ্য যেই দিন দখল করেছিল চেঙ্গিস, 3 দিনে 12 লক্ষ মুসলমান শহীদ করেছিল। স্পেনের সেই মুসলিমদের পরাজয়ের পরে আহা কত মুসলমানকে নির্বিচারে নির্দ্বিধায় হত্যা করা হয়েছিল। বুঝতে পারছেন? মুসলমানের রক্ত কম ঝরে নাই। হালাকু খান ইরাকের বাগদাদ দখল করে 16 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। 16 লক্ষ। 1 মাস পর্যন্ত টাইগ্রিস নদী রক্তে রঞ্জিত ছিল। বাগদাদে সেই গাউসে পাক এখনো আছে। কথা বলেন না কেন? এখনো আছে। পৃথিবী যতদিন টিকে থাকবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত ওলিরা টিকে থাকবে। ভোটাভুটি দেখে ওলি নির্বাচিত হয়। আমার দিকে দেখান, নির্বাচন দিয়ে কি ওলি নির্বাচিত হয়? শাহজালাল রহমতুল্লাহ কি আমাদের ভোটে ওলি না আল্লাহর পছন্দ? একসাথে বলেন, কার পছন্দ? কার পছন্দ? নির্বাচন দিয়ে ওলি নির্বাচিত হয় না। তাহলে বাংলাদেশে ওলি নির্বাচিত হওয়ার জন্য বহুজন ভোটে দাঁড়াইত। কথা ঠিক আছে কিনা? নির্বাচন দিয়ে ওলি হয় না, ওলি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আফসোস আমাদের জন্য, আমরা হতভাগা একটা জাতি। এটা নিয়ে কেন ঝগড়া করতে হবে বলেন তো? আরে সিঙ্গাপুরের মতো উন্নত দেশ, পৃথিবীর উন্নত বিশ্বের একটা দেশ, যে দেশের মানুষরা মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, সেই দেশের মতো হজরতে আওলাদে রসুলের পবিত্র মাজার তারা সংরক্ষণ করে রেখে দিয়েছে। আর মাজার ভাঙে নাই, মারহাবা বলবেন না? ভুটানের মতো বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলে থিম্পুতে আল্লাহর ওলির মাজার আছে। 400 বছর আগে কালেমার দাওয়াত নিয়ে গেছিল। আহা, তারা সেই মাজার সংরক্ষণ করে রাখছে, ভাঙে নাই। মালদ্বীপে সংরক্ষণ করে রেখেছে, ভাঙে নাই তারা।
মালয়েশিয়ার সরকার সংরক্ষণ করে রাখছে, ভাঙে নাই। ইন্দোনেশিয়াতে সংরক্ষণ করে রাখছে, তারা ভাঙে নাই। হিন্দু অধ্যুষিত দেশ, বৌদ্ধ অধ্যুষিত দেশ শ্রীলঙ্কাতে সংরক্ষিত আছে, ভাঙে নাই। আরে হিন্দু অধ্যুষিত অঞ্চল ভারতে হাজার হাজার অলিদের মাজার আছে, তারা ভাঙে নাই। একসাথে বলবেন মারহাবা। কি আশ্চর্য দেশে বাস করি আমরা। 2 দিন পর পর অলিদের পক্ষে কথা বলার জন্য আমাদের লড়াই করতে হয়। কেন? অলিরা তো জাতপাতের ঊর্ধ্বে। আপনার যেই মত থাকুক না কেন, ইসলাম তো অলিরাই আছে। কি কথা বলে ঠিক আছে কিনা? মত ভিন্ন হতে পারে, আপনার যেই মত সেই মত আপনি নিয়ে শুয়ে থাকেন, ওটা আপনার ইচ্ছা। কবরে আপনি যাবেন, জিজ্ঞাসিত আপনি হবেন, আমি হব। কথা ঠিক আছে না ভাই? আমার কবরে আমাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে করা হবে। আমার হাসরে আমাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে করা হবে না। তো মত আপনার আছে, আপনি নিয়ে পড়ে থাকেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু অলিরা তো ইসলাম আছে। কথা ঠিক আছে কিনা? তো তারা তো আমাদের সমালোচনা আর তর্কের ঊর্ধ্বে থাকবে। আল্লাহর রসুল নিয়ে আজও তর্ক করা। বইয়ের ভিতরে লেখা হয় রসুলের উসিলা শিরিক। কেন? আমার কোমলমতি শিক্ষার্থীদের এই কথা কেন শিখিত? কে শিরিক শিখাই? কেন শিরিক হবে? আপনাদেরকে প্রশ্ন করি, বাদ দেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, হাউজে কাউসারের মালিকানা কার হাতে? আল্লাহ রসুলের হাতে দিছেন আল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে। আপনাকে বলি, হাউজে কাউসারের পানি কি কিয়ামতে লাগবে না? এমন কোন মার গর্ভের সন্তান আছে যে বলবে হাউজে কাউসার আমার লাগবে না? এমন কোন বাবার বৈধ বেটা আছে যে বাবার বৈধ সন্তান অবৈধ হলে কোনো কথা নেই? উতুল্লিম বাদা জালিকা জানি, যার সন্তান ওটা আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যায়। কি কথা কর না কেন? যেটা জন্মে দোষ আছে ও তো আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে চলে যায়। জোয়ানদার বৈধ সন্তানকে জিজ্ঞেস করতেছি, এমন কোন বৈধ সন্তান আছে যে বলবে কিয়ামতের ময়দানে রসুলের হাউজে কাউসার ছাড়া আমি বেহেশতে চলে যাব? আছে? কোন মার গর্ভের সন্তান আছে? তাহলে কিয়ামতের ময়দানে রসুল ছাড়া আমরা হাউজে কাউসারের পানি কে পিলাবে? তাহলে কিয়ামতের ময়দানে রসুল আমার উসিলা। কথা কর না, জোরে বলেন। তো মেশরের মাঠে যদি উসিলা হয়, তাহলে দুনিয়াতে উসিলা শিরিক কেন হবে? জোরে বলেন। আমার কোমলমতি শিক্ষার্থীদেরকে এটা শিখাইতে হবে। দিন আর ধর্ম কি সুন্নিরা বুঝে না নাকি? পরিবস্তিতে আপনাদেরকে এখনই সতর্ক হতে হবে। ইমান একিন বড় দামি জিনিস। ইমানের উপরে বলিয়ান থাকতে হবে, বিশ্বাসের উপরে আপনাকে দায়ম থাকতে হবে, নীতির উপর আপনাকে অটল থাকতে হবে। কথা বলে ঠিক না বেটে? মুসলিম তো সে মুসলিম যে রসুলের নীতির উপরে দায়ম এবং কায়েম থাকে। মনে রাখবেন, নীতি থেকে বিচ্যুত হবে। সামনে রমজান আসতেছে, রমজানের 2টা কথা বলবো। মাদ্রাসাটা আপনাদের কাছে আমানত। কষ্ট হবে? ওই তো নি, ওই তো নি। একসাথে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। আমাদেরকে মানুষ হতে হবে। একসাথে বলেন, কি হতে হবে? মানুষ, মানুষ হতে হবে। প্রিয় উপস্থিতি, সামনে মাহে রমজান। রমজানের কথাগুলি বলছিলাম, বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে গেলাম। মূল আলোচনার দিকে ফিরে যাই। এই উম্মতকে আল্লাহ এতটা মর্যাদা দিলেন, এতটা সম্মান আল্লাহ দিলেন, মাহে রমজানের কথাই বলে দিয়ে যায়। আল্লাহ নবী বলেন, উম্মত, মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান নেকি দেওয়া হবে। মাহে রমজানে কেউ যদি একটা নফল করে, অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমতুল্য নেকি মাহে রমজানে আমার আল্লাহ দিয়ে দিবে। আপনাদেরকে আজকে একটা ছোট্ট বুদ্ধি দিয়ে যাই। বলে, কি বুদ্ধি? বুদ্ধিখানা হলো, আপনারা অনেকেই গত 11 মাসে অনেক নামাজ কাজা করে ফেলছেন। হয়েছে না ভাই? নামাজ কাজা হয়েছে না?
তো নামাজ যেহেতু কাজা হয়েছে, আপনি যতই কাজা আদায় করেন, কিন্তু কাজা আদায় করলেও ফরজের সমতুল্য নেকি আর আপনাকে দেওয়া হবে না। এই রমজান আপনার মৌসুম, এই রমজানে আপনি গনে 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 যদি বেশি বেশি নফল নামাজ পড়েন, তাহলে 1 রাকাত নফল নামাজ পড়লে একটা ফরজ, 1 রাকাত ফরজ নামাজের সমতুল্য নেকি হবে। 1 রাকাত নফল পড়লে 1 রাকাত ফরজের সমতুল্য নেকি হবে। 100 রাকাত নফল পড়লে 100 রাকাত ফরজের নেকি হয়ে যাবে। 1000 রাকাত নফল পড়লে 1000 রাকাত ফরজের নেকি আমলনামায় দেওয়া হবে। জবান বন্ধ থাকবে না, বলেন সুবহানাল্লাহ। কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই, কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেয় নাই। আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছে, আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছে। কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই, আল্লাহ এই উম্মতকে মর্যাদা দিয়েছেন। খুব মনোযোগ দিবেন ও কুলাউড়ার মুসলমানেরা। এই জন্য আপনারা মাহে রমজানে অধিক পরিমাণে নফল নামাজ পড়ার চেষ্টা করবেন, কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ নবী বলেন, উম্মতরে মাহে রমজান আসলে তোমরা রোজাদারকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও ব্যক্তি আছে যারা ইফতার করানোর মতো কোনো সামর্থ্য রাখে না। নবীজি বললেন, যদি ইফতার করাইতে সামর্থ্য না হয়, তাহলে অন্তত 1 পেয়ালা দুধ দিয়ে হলেও তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী এবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 পেয়ালা দুধ খাওয়ানোর মতো কোনো সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবীজি বললেন, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী এবার বলেন, হুজুর, আমাদের ভিতরে এমন গরিব সাহাবী আছে যারা একটা খেজুর খাবে এমন সামর্থ্য নাই। এখন যারা ভিক্ষা করে, এই সময়ে যারা ভিক্ষা করে, ভিক্ষাকের বাড়িতেও গেলে আপনি অন্তত 500 টাকা হলো পাবেন। কি কথা ঠিক আছে না? আগামী রাতের খাবার, দিনের খাবার, 1 দিন 2 দিনের খাবার আপনি পাবেন। এমনও ভিখারি আছে যারা ভিক্ষা করতে করতে ধনী হয়ে গেছে। আমার ঢাকা হাসনাবাদে এক বেডির পা নাই, তো বেডি মানুষ পা নাই, মানুষ বেশি করে দেয়, আরে গরিব মানুষ বেশি করে দান করে। আমার এক ড্রাইভার আগে একটা ছিল, ওইটা দুষ্ট, তো যায় জিজ্ঞেস করতেছে, চাচি কেমন আছে? বাবা বালা। কেমন ভিক্ষা কেমন চলে? বালা। দিনে কত ইনকাম করে? 2000-এর মতো হয়। কিও যারা চাকরি করেন তারা পারেননি? 2000 হলে মাসে 60,000। যে সরকারি চাকরি করে ডিসি সম্পর্ক এরকম বেতন নেই। কি কথা ঠিক আছে? ভিক্ষে বেড়ি মাসে 60,000 টাকা কামাই। জিজ্ঞেস আসি আর কতদিন চলে? বাড়ি বিল্ডিং করছি, বছরখানিক ভিক্ষা করার পরে আর করতাম না। আপনি বুঝেন রাসূলের জমানাতে সাহাবীদের দারিদ্রতা কত কঠিন ছিল, যে একটা খেজুর খাওয়ানোর মতো সামর্থ্য সাহাবীদের ছিল না। তারপরও তারা সুদ খায় নাই, ঘুষ খায় নাই, হারাম খায় নাই। এই কথা কর না। সুদের কত লাখে কত দিত? এই বলে ফেলছে 10,000 কি 6 মাসে না 1 মাসে? আর ডক্টর ইউনূস সাহেবের ওই যে গ্রামীণ ব্যাংক, ওটা কত? হ্যাঁ, না না, ওটা কত? আমি এই গ্রামীণ ব্যাংকে শুনছি বছরে নাকি 10,000, না মাসে 10,000, 6 মাসে আমি জানি না। হ্যাঁ, বছরে নেই গ্রামীণ ব্যাংকে 1 লাখে বছরে 10,000, তাহলে এটা মোটামুটি কম আছে। আর যারা এই যে আঞ্চলিকভাবে সুদ খায়, কিছু আছে আঞ্চলিক সুদখোর, কি আছে না নি? আঞ্চলিক সুদখোর আছে না নি? এরা লাখে নেয় কত? 10,000। উরে ডাকাত, বাপরে মা, মাসে 10 লাখে মাসে 10,000। ও ডাকাতের ঘরের ডাকাত, ও রক্ত শুষে খাচ্ছে। কথা কর না, ওর এই টাকার দিয়ে গরুর গোস্ত খাওয়া না, এটা শুয়োরের গোস্ত খাওয়ার মতো। এই টাকা দিয়ে যদি খাসির গোস্তটা, তাহলে খাসির গোস্ত না, এটা কুত্তার গোস্তের মতো। কত ক্লিয়ার না? ভেজাল আছে? পরিষ্কার মনে রেখেন, মাফ করবেন। কেউ যদি এর ভিতরে থাকেন তো আল্লাহর রাস্তায় আপনি আমার মাফ করে দিন।
আপনার পায়ে হাত দিয়ে বলতেছে, আপনার বাঁচার জন্য বলতেছে, বন্ধু আমার আপনি কিয়ামতে দাঁড়াবেন আল্লাহর সামনে, আমিও আল্লাহর সামনে দাঁড়াবো। বাইরে হয়তো আপনি একটু ভালো মন্দ খেয়ে যেতে পারবেন, কিন্তু আরেকজন একটু কম খাবে, তফাৎ এতটুকুনি বন্ধু আমার। কিন্তু আমরা তো একই মৃত্যুর যন্ত্রণা নিই, আমরা একই মৃত্যুর যন্ত্রণা নিব, আমরা একই কবরে যাব, আমরা একই হাসরে দাঁড়াবো, আমরা একই মানুষ। তাহলে আমি কেন একটু ভালো মন্দের জন্য, সন্তানের জন্য হারাম রেখে চলে যাবো? ভাই, কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আপনারা আরেকটু পরিষ্কার করে বুঝেন। মাহে রমজানে সারাদিন রোজা রাখছেন, তো রোজা রাখার পরে আমি চিন্তা করলাম আমি আর ঢাকা থাকবো না, তো কুলাউড়াতে আসি, এরা আমার খুব মহব্বত করে, তা আমি আপনাদের দাওয়াত দিলাম যে রবির বাজারে আমি আপনার ইফতারির ইন্তজাম করতেছি, আপনারা আসেন। তো 200, 500, 1000 লোক ধরেন আমার দাওয়াতে উপস্থিত হইল গেল। তা আমি সবার জন্য 6 পদের এই ফল, এই 4 পদের বিভিন্ন খাবার আইটেম দিয়ে ইফতার সামনে দিয়ে এই প্রত্যেক গিলাস এই শরবত গুলাইয়া এই 2, 3, 4, 5, 8, 10 ফুটা গরুর চুনা শরবতের ভিতরে দিয়ে বললাম, বাইরে আপনার বিরাট বড় রোজাদার, আমি ঢাকার থেকে গরুর চুনা একবারে সুন্দর করে রিফাইন করে নিয়েছি, গরুর পেশা একবারে রিফাইন করিয়ে তারপরে ঢাকার থেকে নিয়ে আসি, শরবতের ভিতরে দিলাম, আপনারা খান। আসতে কর, কেউ খাইতো নি, মরে গেলেও খাইতো না, জীবন চলে গেলে ওই সারাদিন রোজারিকে গরুর সোনা দিয়ে এই পানি খাবো, ইফতার করবো, এটা হতেই পারে না, এটা হারাম জিনিস। তাহলে গরুর সোনা দিয়ে শরবত বানাইলে, যদি সেই গরুর সোনার শরবত খেয়ে রোজা রাখলে, ইফতার করলে যদি রোজা না হয়, তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের সম্পদ মেরে দেওয়া, অন্যের টাকা মেরে দেওয়া, সেই টাকাতে খেজুর কিনা খাইয়া ইফতার করলে রোজা হবে। আপনাকে বাঁচার জন্য বলতেছি ভাই, কথা শক্ত হলো, বাঁচার জন্য বলতেছি ভাই। আমরা একই আল্লাহর কাছে দাঁড়াবো, আমরা একই মৃত্যুর যন্ত্রণা নিই, সবার একই যন্ত্রণা হবে, একই কবরে আমরা সবাই যাবো। মাত্র 3.5 হাত বরাদ্দ, বসুন্ধরার মালিক বেশি পাইনি, 3.5 হাত পেয়েছে। যমুনার মালিক বেশি পাইনি, মাত্র 3.5 হাত পেয়েছে। কাপড়ের টুকরাটাও বেশি হয় নাই, মাত্র 3 টুকরা পেয়েছে। কথা ঠিক আছে কিনা? ব্যাংকে তো হাজার হাজার কোটি টাকার মালিক, কত এমপি, মন্ত্রী, মিনিস্টাররা কবরে চলে গেল, কত রাজা ধীরাজরা কবরে চলে গেল, বাপ মাত্র 3 টুকরা কাফনের কাপড় বরাদ্দ হয়েছে, বেশি হয়নি। কথা ঠিক আছে কিনা? কিছু নিয়েও যেতে পারে না। তাহলে আমরা কেন এই অবৈধভাবে সন্তানের জন্য সম্পদ রেখে যাব, স্ত্রীর জন্য রেখে যাব? ও করোনার ছিল, আমার মসজিদের ইমাম সাহেব বলতেছে, হুজুর এই করোনার সময় ধনাঢ্য ব্যক্তির মারা গেল করোনার আক্রান্ত হয়ে, আমরা তোর গোসল করাইলাম, কাফন পরাইলাম, জানাজাও পরাইলাম, কবর খনন করলাম, ছেলেটাকে 10টা বার ফোন দিলাম, শুধু দূর থেকে বাবার চেহারা দেখে যান আপনি, কলিজার টুকরা সন্তান। 10 বারই ছেলেটা জবাব দিল, এই বাবার কবরটা আপনারা দিয়ে দেন, এই বাবার করোনা হয়েছে, আমরা যেতে পারব না। বাস্তব থেকে বলতেছে, আমার মসজিদের ইমাম সাহেব বলতেছিল, হুজুর করোনার সময় সন্তান চেনা গেছে, আমার বাস্তব অভিজ্ঞতা। আহা, কি কঠিন কথা, কত কঠিন, কত নির্মম হলে মানুষের দয়ার ভালোবাসা এত নির্মম হয়ে গেলে, করোনার সময় দেখা গেছে হাজার হাজার সন্তান বাবা মার কবর যায়। আস্তে করে জোরে বলেন, ভালোবাসা এখানে পালিয়ে চলে গেছে। এই জন্য জীবনে ওয়াদা করবেন, সন্তানের জন্য কখনো হারাম খাওয়াইয়া, হারাম রেখে হাসরের ময়দানে আল্লাহর আসামি হতে যাবে। ছোট্ট একটা গল্প শুনে কষ্ট হবে, চলবে? বেশি সময় দিতে পারবো না আমি জানি, আমারও সময় স্বল্পতা, বেশি সময় দিতে পারবো না, তো খুব মনোযোগ দিয়ে। সৈয়দনা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি মুসলিমদের দ্বিতীয় ওমর ছিলেন, তার গল্প শুনে। মুসলিমদের দ্বিতীয় ওমর ছিলেন। আহা, ভালো করে শুনে। তো উনি একদিন বাইতুল মালে গেলেন, অর্থ মন্ত্রণালয়ে গেলেন, যাইয়া তদারকি করতে করতে ঘুরতে ঘুরতে গেলেন, তার ছোট্ট ছেলেটা সাথে করে নিয়ে গেছে। ছোট্ট ছেলেটা কেবল হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি করা শিখছে।
ওরা কি আর বোঝে? বাচ্চা মানুষ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ছোট্ট বাচ্চাটাকে সাথে করে নিয়ে গেলেন। সাথে গেলেন ওনার স্ত্রী ফাতেমা। দুইজনে রওনা দিয়ে বাইতুল মাল। তো বাইতুল মালে কিছু আপেল এসেছিল, কিছু আপেল ফল এসেছিল। ছোট্ট ছেলেটা দৌড়াইয়ে যাইয়া, বাবা ছেড়ে দিয়েছে, খেলতে খেলতে দৌড়াইয়া আপেলের কাছে যে একটা আপেল হাতে করে নিয়ে বাচ্চাটা মুখের ভিতরে দিয়ে আপেল খাওয়া শুরু করলো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ায় চলে গেলেন, ছেলেটার হাত ধরলেন, হাত থেকে আপেলটা ছিনিয়ে নিলেন, ছেলেটার মুখের মধ্যে হাত দিলেন। মুখের মধ্যে হাত দিয়ে আঙ্গুলটা মুখের ভিতরে দিয়ে ঢুকাইয়া মুখের ভিতর থেকে আপেল বের করে নিয়ে আসলেন। আপেল বের করে নিয়ে আসার পরে বাচ্চাটা চিৎকার বেড়ে কেঁদে উঠল। মা দৌড়ায় আসছে, সন্তানটাকে কোলে নিয়ে স্বামীকে ভর্ৎসনা দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এতটুকুন একটা বাচ্চা বুঝে কি? একটা আপেলই নাই, না হয় নিয়ে গেছে, আপনি কি ধৈর্য ধরতে পারলেন না? আপনি তো খলিফাতুল মুসলিমিন, একটা আপেল বাচ্চাটা নিয়েছে, এই আপেলটাকে আপনি ছিনিয়ে নিলেন। বাচ্চার মুখ থেকে আপেল আপনি বের করে নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন, সন্তানটাকে কষ্ট না দিলেও তো পারতেন আপনি। তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলেন, বিবিরে আমার, ও আমার সহধর্মিনী, আমার প্রিয়তমা, কিয়ামতের ময়দানে এই সামান্য আপেলের জন্য আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে আমি দাঁড়িয়ে যাব। ওই হাসরের দিনে সন্তানের এই সামান্য আপেলের জন্য কোটি কোটি আমার এই খেলাফতের ভিতরে মানুষের সামনে আমি লজ্জিত হব। ওই দিনের শরমের থেকে আমার বাচ্চার কষ্ট হয়ে যাক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আসামি হতে চাই না। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, যারা রাষ্ট্রের টাকা দিয়ে এমপি মন্ত্রী মিনিস্টার হজে যায়, তারা ওয়াজ কেন করে? রাষ্ট্রের টাকা দিয়ে যারা সুন্দর বড় বড় হোটেলে মোটেলে বসে বসে গদ গদ করে যে সামনে ইফতার খাবে, ইফতার কেন বলে? এদেশের কত গরিব মানুষ ইফতার পায় না, এদেশের কত দরিদ্র মানুষের চিকিৎসা হয় না। আমার চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হবে, 2 দিন পর পর ভিসা লাগাইতে হবে, সিরিয়ালে দাঁড়াইতে হবে, কত কষ্ট। কে আমি ইন্ডিয়া যাবো? আমার দেশের 18 কোটি মেধার ভিতরে কি ডাক্তার নাই? আমাকে ইন্ডিয়া কেন যেতে হবে? চিকিৎসার জন্য আমি ইন্ডিয়ার জন্য সিরিয়াল ধরে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে হয়, মনে হয় যে আমি একটা এতিম দাঁড়িয়ে আছি, নিঃস্বয় নিঃসম্বলহীন একটা অপদার্থ। আমি তাদের এম্বাসির মধ্যে দাঁড়িয়েছি, একটা চেয়ার পর্যন্ত দেয়, বসতে একটা চেয়ার পর্যন্ত নেই। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে চিকিৎসার জন্য, রোগীরা দাঁড়িয়ে আছে, ভিসা করার জন্য দাঁড়িয়েছে। কেন আমার দেশের মানুষ ইন্ডিয়ার চিকিৎসা নিতে যাবে? আমার দেশের রাষ্ট্র শত শত কোটি টাকা এদিকে সেদিকে খরচ হয়। আপনারা 100 কোটি টাকা বাজেট করে একটা আলিশান প্রাসাদ করে আপনারা সুন্দর করে একবারে বড় করে একটা হসপিটাল তৈরি করেন, যেখানে হাজার হাজার বড় বড় দামি দামি চিকিৎসক থাকবে। পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির চিকিৎসা ব্যবস্থাগুলি আপনারা নিয়ে আসেন, কেন আনতে পারবেন না? 18 কোটি মানুষের চিকিৎসা দিতে পারবেন না? এদেশের প্রতিনিয়ত কত মানুষ ক্যান্সারে ফ্যান্সারে বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া বাংলাদেশের সুচিকিৎসা না পাইয়া, প্রযুক্তি মেশিন টেশিন না থাকার কারণে মানুষ ইন্ডিয়া চলে যায়। কি কথা ঠিক আছে কিনা? প্রিয় উপস্থিতি, কথাগুলি ভালো করে বুঝবে। যাই হোক, মূল আলোচনার দিকে চলে যায়। দুঃখে কথাগুলি বলতে হচ্ছে, বাপ আমি কেন ইন্ডিয়ার চিকিৎসার জন্য যেতাম? আমরা 18 কোটি মানুষের মেধা। আমরা আগে মুরব্বীদের কাছ থেকে শুনতাম, একটা ছেলে হলে একটা লাঠি হয় না, মার হাবা কর। মুরব্বীদের কথা ফেলে দেওয়ার মতো না, জোরে বলেন মার হাবা। আমরা মানুষ কত কোটি? জোরে কর। আমরা 18 কোটি লাঠি। কি কথা কর না কেন? মানুষ 18 কোটি, আমরা 18 কোটি সম্পদ। যদি সম্পদ রাষ্ট্র না ভাবে, তাহলে রাষ্ট্রে বলেন 6 মাস রেমিটেন্স আনা বন্ধ করে দেন, ভিক্ষার থালি হাতে নিয়ে ঘুরতে হবে। কয় মাস লাগবে? 3 মাস হলে চলে। যদি আমার দেশের মানুষগুলি সম্পদ না হয়, তাহলে
তাহলে আপনি একটু টেস্ট করেন, 3 মাসের জন্য আপনারা রেমিটেন্স আনা বন্ধ করে দেন, অথচ এয়ারপোর্টে গেলে যখন বিদেশিরা আমাদের দেশে আসে অনেক সময় ওদেরকে মানুষই মনে করছে। কোথাও হলো ওরা দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, বিদেশে দেয়া প্রচন্ড গরমে আমার প্রবাসীরা কাজ করে। কত প্রবাসী আছে কাগজ নেই, ফলাইয়া জেলখানার মতো থেকে থেকে ওরা কাজ করে, কত পরিশ্রম করে কাজ করে। অসুস্থ হলে ডাক্তার চিকিৎসা পর্যন্ত, ওষুধ পর্যন্ত নিতে পারে। ওরা আমার দেশের সম্পদ, প্রত্যেকটা মানুষ আমার দেশের সম্পদ। ও ল্যাংড়া হলেও সম্পদ, ও বোবা হলেও সম্পদ, ও কানা হলেও সম্পদ, ও আধা পাগল হলেও সম্পদ। প্রত্যেকটা মানুষ সম্পদ। যেদিন এই রাষ্ট্র প্রত্যেকটা মানুষকে সম্পদ মনে করবে, সেই দিন এই রাষ্ট্র অনেক সুন্দর। প্রত্যেকটা মানুষ সম্পদ। পৃথিবীর কত দেশ আছে মানুষ বাড়ানোর জন্য, রাশিয়া তারা প্যাকেজ ঘোষণা করছে যে তোরা সন্তান জন্ম দে, তারপরে জন্ম দে। জাপান প্যাকেজ করছে, অস্ট্রেলিয়া প্যাকেজ দিচ্ছে যে তোরা যদি বাচ্চা জন্ম দিস তোদেরকে প্যাকেজ দি, তারপরে বাচ্চা জন্ম দিতে পারে, দেয় না। আর আমরা এত সম্পদ থাকার পরেও আমরা একটু সুষ্ঠু ব্যবহার করতে পারি। বিদেশে যারা কাজ করে পরিশ্রম করে, কত মানুষ, ভারত থেকে একটা লোক বিদেশে যাইতে 50,000 টাকা লাগে। আজকে দেখলাম সৌদি আরবে ভারত থেকে 1,50,000 টাকা দিয়ে ভারত থেকে সৌদি আরবে যে কাজ পাচ্ছে, কাগজ পাচ্ছে। বাংলাদেশ থেকে 4.5 লাখ টাকা দিয়ে, 5 লাখ 6 লাখ টাকা দিয়ে সৌদি আরব যাওয়ার পরে কাগজ পায় না, কাজ পায় না, থাকার জায়গা পায় না। এই কথা বলে কেন এগুলি হয়? ওরা কি আমার দেশের সম্পদ না? ওরা কি চুরি করতে যায়নি, ওরা পরিশ্রম করতে যায়। ওরা পরিশ্রম করে আমার দেশের রেমিটেন্স বাড়ানোর জন্য, আমার দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য ওরা পরিশ্রম করে বাপ মা সন্তান স্ত্রী বলে চলে যায়। প্রিয় উপস্থিতি, হাজিরিন, কথা তো বলতে বলতে নির্বাচন সামনে, অনেক কথাই বলে ফেলছি। তা আমার দেশের প্রত্যেকটা মানুষ সম্পদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলেন। প্রত্যেকটা মানব সম্পদ, এটা দামি সম্পদ। পৃথিবীতে এই সম্পদ সব দেশে, এটা আমরা আল্লাহ আছে, কিন্তু এই মানব সম্পদটাকে আমরা সুস্থ ব্যবহার করতে পারি। খাবারে ভেজাল, পানিতে ভেজাল, এখানে ভেজাল, সেখানে ভেজাল। প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখেন পুষ্টিহীনতায় ভুগতেছে। আমার দিকে তাকান, আমি পুষ্টিহীনতায় ভুগতেছি। বলে হুজুর কেন এত ভালো মন্দ খাচ্ছেন, তারপর পুষ্টিহীন কেন? হ্যাঁ, পুষ্টিহীন। আমার বয়সে একটা আরবের দাঁড়া করান, দেখবেন আমার থেকে হৃষ্ট পুষ্ট অনেক সুন্দর। আমার বয়সে একজন আরবের দাঁড়া করান, ওনার বয়সে একজন আরবের। বাবার বয়স কত? কত বয়স? 86 বছর। 75 বছর বয়সে আরবরা বিয়ে করে না। লজ্জা শরমের কিছু না, হাসিরও কিছু না, বুঝাচ্ছে আপনাকে। বলে কারণ কি? ওদের দুধে ভেজাল নাই, পানিতে ভেজাল নাই, ফলে ভেজাল নাই, খাবারে ভেজাল নাই, কোনো কিছুতে ভেজাল নাই, টেনশন নেই। আমার দেশের একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে এখন 23 লক্ষ কোটি টাকা বলে বাংলাদেশ ঋণ হয়েছে। তো তা যদি হয়ে থাকে, তাহলে আমার এই বাচ্চাটা, আমার ছোট্ট সন্তানগুলি বড় হইতে হইতে এই কোটি কোটি ঋণ মাথায় নিয়ে বড় হবে। তো ঋণ দিবেন না, ভাত খাবেন না, কি খাবেন না, ফল কিনবেন, কিতা করতে। তার ভিতরে আবার আছে ভেজাল খাবার। এই ভেজাল খাবার দিয়ে দিয়ে আমাদের দেশের মানুষের বাচ্চাদেরকে একবারে ক্যান্সারে বিভিন্ন রোগে আক্রান্ত করছে। 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। এদেশের 18 কোটি মানুষের 8 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। এই ভেজাল কারা দেয়? কুত্তাই দেয়। কথা কর না কেন? তো যারা ভেজাল দেয় তাদেরকে ধরা কি রাষ্ট্রের জন্য কঠিন কিছু? তো 24 ঘন্টা টাইম, মাত্র 24 ঘন্টা। 14 পুরুষ পর্যন্ত ধরিয়া না যায়, 24 ঘন্টা টাইম, কোনো ব্যাপার না। রাষ্ট্র যদি চিন্তা করে 24 ঘন্টায় বাংলাদেশের চোর ডাকাত ধরিয়ে একবার বাঠান চালান দিবে, তার রাষ্ট্র পারে। কি কথা ঠিক আছে না ভাই? রাষ্ট্র পারে, কোনো ব্যাপার না। কেডাই এদেশে গাঁজা বিক্রি করে প্রশাসন জানে কি? জানে না। তারপরে গাঁজা বিক্রি হয়, তারপরে বাবা বিক্রি হয়, তারপরে ইয়াবা হিরোইন বিক্রি হয়। জায়গা মতো চলে গেছে রে, দললে তো বুঝি তো। তার মানে আমাদের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি। কথা ঠিক আছে কিনা? মূল সমস্যা কি? দুর্নীতি। আল্লাহ দুর্নীতিবাজদেরকে মাটির নিচে দাফন করে দেয়।
ধ্বংস করে দিই, ওটাতে ল্যাংড়া বুবা কানা খুরা একবারে ভিখারি বানাই গিয়া একবারে প্যারালাইসিস রোগ দিয়ে ধ্বংস করে দিই। জোরে বলে না আমি দোয়া কি খারাপ করছি? বালা দোয়া করছি। একবার 18 কোটি মানুষের পক্ষে দোয়া করছি। আল্লাহ যত দুর্নীতিগ্রস্ত লোক আছে সব সেক্টরে, যত সেক্টরে আছে, এটা ল্যাংড়া কানা বুবা খোরা প্যারালাইসিস দিয়ে আল্লাহ যেন মাটির সাথে দাফন করে দেয়। কারণ ওদের কারণে আমরা এই বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ অন্ধকার হয়ে করে দিচ্ছি। ও কাজ হয় না, চাকরি হয় না, বাচ্চা কাচ্চা ফলে কত মানুষ বিদেশে কাজ করতে হয়, বছরের পর বছর ধরে বিদেশে থাকে। যাক, মনের দুঃখে কথাগুলি বললাম। যাই হোক, আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দিক। রমজান আসতেছে, আল্লাহ রসুল বলেন তোমরা ইফতার করো। মনে আছে নি ওয়াজ? ইফতারের ওয়াজটা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, খুব মনোযোগ দেন। আল্লাহ রসুল বলেন ইফতার করাও। সাহাবী বলে হুজুর খেজুর খাওয়ানোর মতো সামর্থ্য নেই। আরে কি কষ্ট ছিল সেই দিন। আল্লাহ নবী বলেন সাহাবী, খেজুর খাওয়ানোর সামর্থ্য যদি না থাকে তাহলে তুমি তোমার রোজাদার ভাইকে 1 পেয়ালা পানি দিয়ে ইফতার করাও। যদি 1 পেয়ালা পানি দিয়ে ইফতার করাও, তারপরও আমার আল্লাহ যারে ইফতার করাইবা তার রোজা হোক ভালো হোক, তোমার আমল নামে কবুল রোজার সওয়াব লিখে দেবে। জোরে কিতারে বাসো না সুবহানাল্লাহ, খাও না কিতার জোরে হোক করে বা সুবহানাল্লাহ। 100 জনের যদি খান 100 রোজার সওয়াব, 1000 জনের যদি খান 1000 রোজার সওয়াব। আপনার বয়স হলো 86, তো 10 বছর থেকে আপনি রোজা রাখেন ধরেন আর কি। ইনশাল্লাহ আমার বাবাজি 10 বছর থেকে রোজা, ওনার জীবনে এটা পরিসংখ্যান হিসাবে বুঝেন 10 বছর থেকে উনি রোজা রাখে। তাহলে 10 বছর থেকে যদি রোজা রাখে 86 থেকে 10 বাদ দিলে 76 না, ঠিক আছে কিনা? তাহলে উনি 76 বছর ধরে রোজা রাখে। 76 বছরে যদি রোজা রাখে তাহলে 30টা রোজা করে হিসাব করেন, 3 7 21, 2100 রোজা, এক মোট মিলে উনি 2200 রোজা এই পর্যন্ত রাখছে। মারহাবা কর। কত রোজা রাখছে? 2200। উনি 76 বছর ধরে পরিশ্রম করে 2200 রোজা রাখছে। উনি যদি আগামী রোজায় চিন্তা করে যে আমি 76 বছর ধরে পরিশ্রম করে 2200 রোজা রাখছি, আমি এই রমজানে 10,000 রোজার সওয়াব নিয়ে নিব, তাই জন্য চেষ্টা করে 10,000 মানুষে খালি খেজুর খাবে ইফতারির সময়, তাহলে ওনার 10,000 এই রোজার সব আমল নামে আল্লাহ লিখে দেবে। এই মর্যাদা শুধু আল্লাহ এই নবীর উম্মতকে দিছে। এই মর্যাদা দেখা মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানায়। জোরে জোরে। আর এই উম্মত গরু চুরি করে, আস্তে কর, গরু চুরি করে। বাংলাদেশের যত মাহফিল হয় সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। আপনি সৌদি আরব চলে যান, কোনো মাহফিল নেই, আসেনি? নাই। সৌদি নাই, ওমান নাই, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, ইরাক, ইরান, মিশর, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, মালি, বুরকিনা ফাসো, সেনেগাল, যত মুসলিম দেশ আছে 57টা 58টা যা আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, এরপরে আপনি মালদ্বীপে চলে যান। পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে কোনো কান্ট্রিতে মাহফিল নেই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 দেশে মাহফিল হয়। এই এত পরিমাণে মাহফিল বাংলাদেশে হয়তো সারা দুনিয়াতেও এত মাহফিল হয় না। বাংলাদেশে যত গরু চোর আছে সারা দুনিয়াতে এত গরু চোর নাই। এ জাতি মাহফিলেও সেরা, জিকিরেও সেরা, নামাজেও সেরা, রোজাও সেরা, জাকাতেও সেরা, দানেও সেরা, ভালো কাজেও সেরা, আকামেও সেরা, চুরিতেও সেরা, বাদামেতেও সেরা, গাঞ্জুটিতেও সেরা, নিশাতেও সেরা, বিক্রি করতেও সেরা, সুদেও সেরা, ঘুষেও সেরা। ওরে বাপ রে বাপ, সেরার ঘরে সেরা, সব কাজেই সেরা। মেড ইন বাংলাদেশ।